হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে ইউটিউবে আমি নতুন এবং ইউটিউব প্ল্যাটফর্মে এটাই আমার প্রথম ভিডিও। তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে এটাই আমার আকুলি আবেদন। যেহেতু আজকে আমি প্রথম, সেহেতু আজকে প্রথমটা সবার প্রথম জার্নিটা কখনোই কারোর ভালো হয় না। তবে আমার ক্ষেত্রে তো একদমই না। আমি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো হয়তো আজকের ভিডিওটা তেমন ভালো না হতে পারে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি নিত্য নতুন কিছু আপনাদের কাছে আমি যতটুকু জানি, যতটুকু পারি আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো পারেন, অনেক ভালো জানেন। আমি কিছুই জানি না। আমি আপনাদের থেকে শিখতে আসছি, জানতে আসছি এবং আমি যা পারি তা আপনাদের কাছে শেয়ার করতে আসছি। তো আজকে সকাল থেকে আমি যেহেতু ব্লগটা শুরু করেছি, সকালে আমি আমার মেয়ের টিফিনের জন্য এখানে নুডলস বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ বা রসুন কোনো ধরনের মশলা অ্যাড করছি না, সিম্পলভাবে রান্না করি। কেননা আমার মেয়ে পেঁয়াজ রসুন এগুলো খেতে পারে না। আমি জাস্ট অয়েলটার মধ্যে ডিমটা ভেজে তারপরে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছিল এর আগেই আমি ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি নেড়ে, একটু সস দিয়ে দিয়েছি আর যে ম্যাগি নুডলসের মশলাটা থাকে এটা একটু দিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমাদের জন্য আমি এখানে রুটি বেলে ছেঁকে নিব। তো আবারও একটি কথা না বললেই নয়, অবশ্যই আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই অনেক স্বপ্ন দেখে, সবাই অনেক আশা নিয়েই কিন্তু একটা জায়গায় আসে। তো আপনাদের কাছে আমার একটি আবেদন বা অনুরোধ বলতে পারেন, আপনাদের সাপোর্ট চাই, এর থেকে বেশি কোনো কিছুই না। যদি আপনারা সাপোর্ট করেন হয়তো আমি অনেক কিছুই করতে পারবো। তারপর আমি দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। এই যে আমি এখানে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আপনারা বুঝে নেবেন, মানিয়ে নেবেন। তো আমি দুপুরে রান্নাবান্না এখানে পুঁই শাক দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আগে ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিব। তারপরে আমি এই যে পুঁই শাক কাটা গতকাল থেকে রাত্রে আমি কেটে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। মূলত একটা রান্নার সাথে যা উপকরণ লাগে সবগুলোই আমরা দৈনন্দিন যেভাবে রান্নাবান্না করে খাই তাই নিয়ে নিলাম। হয়তো অনেকে ডিফারেন্টভাবে রান্না করেন, আমার থেকে ভালো জানেন, ভালো রান্না করেন। আমি তো শুরুতেই বলে নিয়েছি আমি নতুন, এমনকি আমি অনেক কিছুই হয়তো জানি না। তো এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আলু, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, হয়তো আশেপাশে অনেক শব্দ আসতে পারে, ওইগুলো আপনারা প্লিজ স্কিপ করে যাবেন। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমরা সচরাচর দুপুরে একটা তরকারি রান্না করি, কখনো কখনো দুইটা, তারপরে আবার রাত্রেও রান্না করা হয়, আবার কখনো এক তরকারি দিয়েই রাত হয়ে যায় পরিমাণে বেশি হলে। এইদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তো আমরা মানুষ অনুযায়ী আমরা এখানে মাছের পিস দিয়ে দিয়েছি। তো যেহেতু তরকারিটা হয়ে গেছে, সবশেষে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এখন আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি। তো রান্নাঘরে যখন আমরা কাজ করি তখন অনেক কিছু এলোমেলো হয়ে যায়। তারপরে এলোমেলো করাটা হয়ে গেলে যত না
ইয়ে হয় তা গুছানো কিন্তু তার থেকে অনেক বেশি টাফ মনে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।